হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, টু মাই চ্যানেল না, টু আওয়ার চ্যানেল হয়েছে এখন এটা, বিকজ তোমাদের যেরকম রেসপন্স পাচ্ছি খুব ভালো লাগছে, তোমরা কমেন্ট করছো এবং আমার যে অ্যাপ্রোচটা সেটা তোমাদের কাজে লাগছে, তার জন্য ভেবে আমার খুব ভালো লাগছে। সো দেখো, আজকে এটা নন ওয়ার্কিং স্টুডেন্টদের জন্য আগের দিন আমি 180 ডেজ প্ল্যান একটা দিয়েছিলাম। তো যারা ওয়ার্কিং তাদের জন্য আজ একটা আমি শেয়ার করছি। তারা যদি এটাকে ইমপ্লিমেন্ট করে, আই থিঙ্ক দু একজন আমাকে কমেন্টেও জানাচ্ছিলে যে কীভাবে কী অ্যাডজাস্ট করবো, বুঝতে পারছো না। সো দেখো গাইস, আমি একটা প্রিপারেশন টাইম টেবিল বানিয়েছি, সিভিল সার্ভিস অফকোর্স। সো চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট দেখো কী বলেছি, 5 আওয়ার সেলফ স্টাডি ডেলি। দেখো 4 ঘন্টা কি 5 ঘন্টা তোমাকে কিন্তু সেলফ স্টাডি করতেই হবে। বিকজ ধরো সকালে তোমার মোটামুটি একটু আর্লি উঠলে, যদি 8টা 8:30 যদি তুমি ঘর থেকে বেরো, তাও তুমি ধরো সকালে 5টা থেকে 6টা কি 6:30 পর্যন্ত 1.5 ঘন্টা যদি বার করতে পারো। আর অফিস থেকে ফিরে এলে সন্ধ্যে 7টা কি 8টা, এবার কে কীরকমভাবে অফিস থেকে আসে আমি জানি না, কার কতটা টাইম ওয়ার্ক, কারো কম বেশি হতেই পারে, কেন 12-13 ঘন্টার বেশি আর প্রাইভেট জবের তোমার টাইমিং হয় না, আশা করা যায় এটাই। সো বিকেলের দিকে 7টার পর থেকে মোটামুটি 11টা পর্যন্ত তোমরা মোটামুটি 4 ঘন্টা, আর এদিকে সকালের দিকে যদি 1 ঘন্টা পার করতে পারো 5 ঘন্টা। ডেলি যদি 5 ঘন্টা বার করতে পারো, 5-7 35 ঘন্টা হয়ে গেল। আমাদের যে 56 আওয়ার দেওয়া আছে ওয়ার্কিং নন ওয়ার্কিংদের, সেটা তোমরা ফুলফিল হয়তো নাও করতে পারো। বিকজ দেখো 5 ঘন্টা করে তোমরা 5 দিন পাচ্ছ সপ্তাহে, তাহলে 25 ঘন্টা, আর উইকেন্ডে 2 দিন পাচ্ছ। সেটা তোমার মোটামুটি শনিবারে যদি হাফ বেলা কারোর হয়, সেখান থেকে আমি 7 আওয়ার্স যদি ধরি, আর রবিবারটা পুরোটা যদি 11 আওয়ার, তাহলে 16 ওদিকে হচ্ছে তোমার 15 ওদিকে তোমার 25 আর 35 41, 40 থেকে 41 ঘন্টা তোমাদের মোটামুটি যদি করো, তাহলে কিন্তু তোমাদের কোয়ালিটি এডুকেশন করতে হবে। এখানে কিন্তু বারবার বলে রাখছি, তোমাদের টাইমিংটা যেহেতু কম, তোমাদের কোয়ালিটি এডুকেশন না করলে কিন্তু এটাতে চান্স পাওয়া খুব মুশকিল আছে। সিলেবাসটা কভার করতে পারবে না। সিলেবাস যদি কভার না করতে পারো, তাহলে কিন্তু প্রবলেম আছে। প্রথম পয়েন্ট বলে দিলাম, 4 থেকে 5 ঘন্টা ডেলি বার করো, তাহলেই তোমার মোটামুটি সিলেবাস কভার হয়ে যাবে। এখন 5 মাস এখনও পিলির জন্য বাকি, আরামসে হয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট দেখো কী রেখেছি। সেকেন্ড পয়েন্ট আমার রয়েছে, ফাইন্ড আউট দ্য সাবজেক্ট স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। দেখো তোমার কোন সাবজেক্টে স্ট্রেংথ আছে এবং কোনটাতে তোমার দুর্বলতা রয়েছে, কোনটা তুমি ভালো পারো, কোনটা তুমি ভালো পারো না, এটা আগে তুমি ফাইন্ড আউট করো। অনেকে আছে কি অনার্স ব্যাকগ্রাউন্ড থেকে গেছে, অনেকে আছে পাস গ্রাজুয়েট থেকেও আছে, অনেকে আবার অনেক দিন হলো পড়াশোনা টাচে নেই, তারাও প্রিপারেশন নিচ্ছে। সো স্ট্রেংথ অ্যান্ড উইকনেসটা অবশ্যই বার করা দরকার। সেই অনুযায়ী তুমি তোমার প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যাও। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, 3 নম্বর পয়েন্ট বলেছে, অ্যাটলিস্ট 25 টেস্ট বিফোর দ্য প্রিলিমস এক্সাম। মোটামুটি 45টা তোমাদের মক টেস্ট কিন্তু দিতেই হবে পিলির জন্য। এবার বলবে যে মক টেস্ট কোথায় দেবো? মক টেস্ট জন্য আমরা তো সারাদিন কাজের মধ্যে ব্যস্ত, মক টেস্ট করে দেবো। অনলাইন অনেক পোর্টাল আছে, সাবজেক্ট ওয়াইজ তোমরা যাবে। আমি একটা ভিডিও বানিয়েছি অনলাইনে ওয়েবসাইটের, ওটা তোমরা ভালোভাবে দেখবে, টেকনোলজি কীভাবে ইউজ করা যায়। তো এখানেও তোমাদের কিন্তু ওই টেকনোলজিটাকে ব্যবহার করে তোমাদেরকে এগোতে হবে। দেখো অনলাইনে প্রচুর ওয়েবসাইট আছে, যেখানে কিন্তু তোমার সাবজেক্ট ওয়াইজ টেস্ট দেওয়া যায়, দিতে পারো। কিন্তু আবার তোমরা বিভিন্ন যে বই আমি রেফার করেছি, সেই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেও কিন্তু মক টেস্ট আছে, সেগুলো দিতে পারো। আবার শঙ্কর আইএএস হোক বা যে কোনো ধরনের প্রতিষ্ঠিত আইএএস প্রতিষ্ঠানের তোমাদের ফ্রি অনেক ওয়েবসাইট রয়েছে, যেগুলো আমি পরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকেও তোমরা পিডিএফ ভার্সন নামিয়ে নিয়ে প্রিন্ট আউট করে নিলে, অফিসে নিশ্চয়ই আশা করি তোমাদের প্রিন্টার থাকবে, সেখান থেকেও তোমরা দিতে পারো। তাহলে বোথ কিন্তু প্রিলি আর মেনের জন্য তোমাদের কভার হয়ে যাবে। অনলাইন টেস্ট বা অফলাইন যেমন করে হোক, 40 থেকে 45টা টেস্ট কিন্তু মাস্ট তোমাদের জন্য অ্যাকচুয়ালি। সো আর আমাদের চ্যানেলকে তো রেগুলার তোমরা যদি ফলো করো, তোমরা অনেক কিছু জানতে পারবে। এবার দেখো, ডুইং জব অ্যান্ড এক্সাম প্রিপারেশন বোথ ক্যান অ্যাপ্লিকেবল, ইয়েস আর নো? অবশ্যই ইয়েস। জব এবং প্রিপারেশন একসঙ্গে কেন করা যাবে না? অবশ্যই করা যাবে। এই ধারণাটা মনের মধ্যে আসলেই কিন্তু ফাম্বেল খাবে। তো এই ধারণাটা ফার্স্ট অফ অল আনলে হবে না যে আমি তো একটা কাজের মধ্যে ঢুকে গেছি, তাহলে কি আমার আর প্রিপারেশন দেওয়া যাবে না, প্রিপারেশনে টাইম পাচ্ছি না। টাইম কিন্তু প্রচুর প্রচুর আছে তোমাদের, এদিক ওদিক করে দেখলে কিন্তু টাইম অনেক ওয়েস্টেজ হয়। সেই টাইম যদি স্মার্টলি তোমরা একটু কাজে লাগাতে পারো, আই থিঙ্ক ওটা করা যাবে, আমিও করেছি। সো দেখো এবার নেক্সট 5 নম্বর পয়েন্ট দেখো, ফাইন্ড আউট ইউর সিলেবাস পজিশন। তোমাদের যে সিলেবাস পজিশন রয়েছে, এটা কিন্তু তোমাদেরকে অ্যানালাইজ করতে হবে সপ্তাহে সপ্তাহে।
প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বা 10 দিন অন্তর, 10 দিন অন্তর করতেই হবে। যে সিলেবাস পজিশন কোথায় রইলো একটা জায়গায় লিখে রাখলে যে সকাল থেকে স্টার্ট করলাম, 7 দিন পড়লাম, তারপর 7 দিন পর পজিশনটা কোথায় রইলো। সিলেবাস পজিশন যদি না ফাইন্ড আউট করো তাহলে কিন্তু প্রবলেম আছে। দেখো ওখানে 6 নম্বর পয়েন্ট বলেছে যে উইকে টোটাল 56 আওয়ার করতে হবে, যেটা আমাদের নন ওয়ার্কিং স্টুডেন্টদের বলেছিলাম। তোমাদের তো আগেই বলে দিলাম যে 5 ঘন্টা করে যদি এ করো 40 থেকে 41 ঘন্টার বেশি তোমাদের আসছে না, ওটাও মোর দেন এনাফ ফর প্রিলিমস এক্সাম বলছি। আরেকটা কথা বলে দিই, প্রিলিমসের জন্য যদি অফিসে তোমাদের মোটামুটি প্রিলিমসে 15 দিন আগে ছুটি পাও তাহলে কিন্তু খুব ভালো হয়, বিকজ ওই টাইমে রিভিশনটা কিন্তু ভালোভাবে করতে হবে। আর মেনের আগে মোটামুটি 1 থেকে 1.5 মাস যদি ছুটি পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। কিন্তু প্রাইভেট জব তো বুঝতেই পারছি যে অনেক কী রয়েছে, তাও তোমরা যতটা সম্ভব পারবে যদি ছুটি নিতে পারো তাহলে কিন্তু তোমাদের বেনিফিটেড হবে। সো দেখো নেক্সট পয়েন্ট কি বলেছি, বুকস কিছু সাজেস্ট আমি করেছি, বুক লিস্ট আমাদের দেখে নেবে, আমাদের চ্যানেলে রয়েছে। তাও তোমাদের জন্য ওয়ার্কিং যারা যাদের জন্য বলছি, বেশি বুকস কিন্তু তোমরা পড়বে না, রেগুলারলি আমাদের চ্যানেল ফলো করো। আর বুক দেখো, ইংলিশের জন্য পিকে দে সরকার অবশ্যই, ম্যাথের জন্য ফার্স্ট ট্র্যাক। পিকে দে সরকার যদি তোমাদের নাও থাকে, যে কোনো গ্রামার বই তোমাদের রয়েছে চলবে। ম্যাথের জন্য ফার্স্ট ট্র্যাক আমি বলেছি, ফার্স্ট ট্র্যাক কিনতে হবে এমন কোনো ব্যাপার না। তোমার কাছে যা যদি আর এস আগরওয়াল থাকে বা যা কিছু তোমার যে বই মাধ্যমিক লেভেলের বই যদি থাকে প্র্যাকটিস করার মতো অবশ্যই, তাহলে কিন্তু তুমি আর নতুন করে বই কিনতে যাবে না। হিস্ট্রির জন্য সহজ সভ্যতা বিশ্ব আমি বলেছি, বইটা খুব ভালো বই, ডিটেলসে পড়তে পারো। বা তোমাদের কাছে যদি মাধ্যমিক লেভেলে কিছু বই বুকস যদি থাকে তাহলে কিন্তু বেশি বই কিনতে যাবে না, না যদি থাকে তাহলে তোমরা কিনতে পারো। জিওগ্রাফির জন্য কার্তিক চন্দ্র মণ্ডল এই বইটা কিনতে পারো, এই বইটা খুব কোয়ালিটি বই আছে। ওকে, সায়েন্সের জন্য ম্যাকবুক এই বইটা খুব ভালো। মাধ্যমিকের যে লেভেলের যে বইগুলো আছে সেগুলো পলিটির জন্য লক্ষ্মীকান্ত অবশ্যই কিনতে হবে, এটা কিনতেই হবে। ইকোনমির জন্য সঞ্জীব বর্মা, বেসিকের জন্য কারো যদি রমেশ সিং থাকে সঞ্জীব বর্মা কেনার দরকার নেই। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেখো অ্যাচিভার্স আছে বাংলাতে, আর প্রতিযোগিতা দর্পণ আছে ইংলিশে। ওকে, সো এইভাবে যদি তোমরা মোটামুটি অল্প বুকস কিন্তু তোমরা অল্প ব্যবহার করবে। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, পয়েন্ট নাম্বার 9 কি বলেছে, ইউজ অ্যাজ মাচ ইউ ক্যান ইন্টারনেট, পিডিএফ, মোবাইল অ্যাপস এন্ড ইউর অফিস অনলি। দেখো তোমাদের একটা বলে দেখি যে তোমরা যখন অফিসে থাকছো, অফিস আওয়ারে অনেক সময় কী হয়, কেউ নেই অফিসে, তুমি একা আছো, বা তোমাদের গ্রুপ ওয়াইজ থাকলো, তুমি অফিস ব্যাক অফিস জব করছো, সেই সময় কী করলে নেটটা অন করে নিলে, দিয়ে বিভিন্ন যে মোবাইল অ্যাপ থ্রু কিছু একটু দেখে নিলে, পিডিএফগুলো বার করে একটু দেখে নিলে, বা ইন্টারনেট থেকে কিছু লেসন দেখে নিলে। এইভাবে কিন্তু তোমরা একটু টেকনোলজি নির্ভর হতে হবে। তোমরা যারা ওয়ার্কিং রয়েছে তাদের বলছি, তাদের শুধুমাত্র সারাদিন তো বই নিয়ে বসে তাদেরকে কাজে যেতে হবে, তাদের জন্য কিন্তু একটা আলাদা পয়েন্ট বলে রাখি যে তারা কিন্তু অবশ্যই আর 5টা যে ছেলের বা প্রতিযোগী রয়েছে তাদের থেকে এক ধাপ এগিয়ে। একদিক দিয়ে যেমন একটু টাইমিংয়ে প্রবলেম আছে, আরেক দিক দিয়ে কিন্তু যে এগিয়ে কোথায় আমি বলি, এগিয়ে হচ্ছে এখানে তোমরা যারা নন ওয়ার্কিং রয়েছে তারা কিন্তু শুধুমাত্র পড়াশোনা আর নিজেদের বাড়ির মধ্যে রয়েছে সীমাবদ্ধ। আমি জানি না তারা কি করে কিছু না করে, তাদেরকে ছোট করছি না। তো যারা ওয়ার্কিং রয়েছে তাদের কিন্তু প্রেশারটা কিন্তু তাদেরকে দুরকমভাবে হ্যান্ডেল করছে, তাদের কাজের জায়গাটাও প্রেশারটা হ্যান্ডেল করতে হচ্ছে, বাড়ির একটা দায়বদ্ধতা রয়েছে, প্লাস তোমার কিন্তু এই যে প্রিপারেশন একটা চাপ রয়েছে। তাহলে কিন্তু তুমি যখন ধরো WBCS এর মতো পরীক্ষায় আসছো, তাহলে কিন্তু এখানে কিন্তু অল অ্যাবাউট সব কিছুই কিন্তু সমস্তটাই কিন্তু চাপের। তোমরা কিন্তু অলরেডি এই প্রেশারটাকে হ্যান্ডেল করে নিচ্ছ নিজেদের জীবনে এখনই। সো তোমাদের কিন্তু একটা দিকে প্লাস পয়েন্ট আছে আমি বলবো, সো এইটাকে কিন্তু রেখে এগিয়ে যাও। ওকে, তারপর তো আমাদের চ্যানেল আছে, অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, যে কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সটা লিখে দেবে। নেক্সট দেখো ইন্টারনাল মোটিভেশন দেন এক্সটার্নাল মোটিভেশন। ইন্টারনাল মোটিভেশন দেন এক্সটার্নাল মোটিভেশন বলতে আমরা কী বোঝাচ্ছি, তোমরা ধরো কোনো টপারদের দেখলে, ইউপিএসসি টপার এই বছর করলো একজন, নেক্সট ইয়ার আর একজন করবে, WBCS টপার এবছর একটা করলো, তাকে দেখে মোটিভেট হয়ে গেলে, বাহ কি সুন্দর রেজাল্ট করেছে, তাকে দেখে তুমি মোটিভেট হয়ে গেলে। ওই মোটিভেশনটা খুব জোর হলে 10 থেকে 15 দিন, তারপর ভুলে যাবে, তাকেও দেখতে পাবে না, কোনো নিউজ চ্যানেল দেখতে পাবে না, ইউটিউব চ্যানেলও দেখতে পাবে না, কিচ্ছু কোথাও দেখতে পাবে না, সেও নিজের কাজে জয়েন করে যাবে, একাডেমি ট্রেনিং করবে, তুমি তোমার কাজের মতো করবে, ভুলে যাবে। তাহলে মোটিভেটটা হবো কোত্থেকে আমরা, মোটিভেটটা হবে তোমার সিচুয়েশনকে নিয়ে। তুমি যে সিচুয়েশনে আছো, যে জবটার মধ্যে রয়েছো, সেখান থেকে যদি বেরিয়ে আসতে হয় বা একটা কিছু যদি ভালো কিছু করতে হয়, সেইটাকে মোটিভেট করতে হবে, সেইটাকে মোটিভেশন করে এগিয়ে যেতে হবে। ওকে, এই নয় কি যে এক্সটার্নাল মোটিভেশন হলে তারা পেরেছে বা সে আমার রোল মডেল হয়ে গেল, প্রত্যেক বছর রোল মডেল একটা করে বেরোবে, তাহলে কি প্রতি বছর রোল মডেল চেঞ্জ করবে নাকি? চেঞ্জ করবে না, এটা 2 থেকে 2.5 বছরের প্রসিডিওর রয়েছে এই টোটাল প্রোগ্রামটার। তাহলে তোমাকে 2 থেকে 2.5 বছরে 3 জনকে মোটিভেট রোল মডেল বানাতে হবে।
3জন রোল মডেল বানাতে গেলে তোমার আর কোনো কিছুই ঠিক থাকবে না, এন্ড অফ দ্য ডে তুমি একদম ফেলিয়ার হয়ে বাড়িতে বসে যাবে। সো সবসময় মোটিভেট হবে নিজের সিচুয়েশনটাকে নিয়ে, নিজের পরিস্থিতিটাকে নিয়ে, সেটাকে নিয়ে যদি মোটিভেট হও, যত চলার পথে যেখানে যেখানে ঠক্কর খাবে সেইটাই জানবে তোমার মোটিভেট। ওকে, জীবনটা তো অবশ্যই খুবই কঠিন। যারা ওয়ার্কিং আছো তারা তো অবশ্যই বুঝতেই পারছো, যারা নন ওয়ার্কিং আছো তারাও দুদিন পর কোনো কাজে যাবে। সবাই তো আর গভর্নমেন্ট সার্ভিস ক্র্যাক করতে পারবে না, বা গভর্নমেন্ট সবাইকে চাকরি দিতেও পারবে না, কিন্তু তাহলে কি আমরা প্রতিযোগিতাতে বেরিয়ে যাবো নাকি? অবশ্যই না। আমরা একটা সৎ যদি চেষ্টা করে থাকি বা প্রতিযোগিতার মধ্যে থাকি, তাহলে কিন্তু আমরা সব সময় একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে থাকি, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো লক্ষ্যে, নিজেদের লক্ষ্যে। অবশ্যই আর একটা জিনিস বলে রাখি, সাবস্টিটিউট চিন্তা ভাবনা কিন্তু এখন থেকে করবে। বিকজ দেখো, তোমরা ধরো যারা নন ওয়ার্কিং রয়েছে তাদেরকে বলছি, যারা ওয়ার্কিং তারা তো একটা কাজ করছে অবশ্যই, যারা নন ওয়ার্কিং তাদের কিন্তু বলে রাখি যে ধরো বয়স তোমাদের পেরিয়ে যাচ্ছে, যদি ক্র্যাক করতে না পারো, বছর পর বছর ফেলিয়ার হচ্ছে, সো সাবস্টিটিউট একটা ভেঙে রাখবে যে এটা যদি না হয় তাহলে এটা। ওকে, অবশ্যই এটার দিকে তোমরা মোটামুটি হার্ড ওয়ার্ক করছো বা সব কিছুই করছো, তারপরেও দেখা যাচ্ছে কি তোমাদেরকে 24 ঘন্টা টাইমের মধ্যেও তুমি সব কিছু করলে, তাহলে তোমার সাকসেস এলো না। সেখানে কিন্তু তোমার একটু ডিমোটিভেট হওয়ার কিন্তু অনেক চান্স রয়েছে আমি বলবো। ওকে, সো ডিমোটিভেট অবশ্যই না, সবসময় চার্জ হয়ে থাকবে, মোটিভেট হয়ে থাকবে। আমাদের চ্যানেলকে অবশ্যই দেখবে, কোনো কিছু প্রবলেম যদি হয় যে কোনো টাইম আমাদেরকে কমেন্ট করে জানাবে। সো দেখো, যারা ওয়ার্কিং রয়েছে তারা যদি এটা ফলো করো, আই হোপ তোমরা নিজেদের মতো তোমরা একটু ভাববে যে কীভাবে কী করা যায়। আমি একটা ধারণা দিলাম, অবশ্যই এই ধারণাটাকে নিয়ে তোমরা যদি ইমপ্লিমেন্ট করো, আশা করি তোমরা লাভবান হবে। তো গাইস দেখো, এটা ওয়ার্কিং স্টুডেন্টদের জন্য স্পেশালি বানিয়েছি, নন ওয়ার্কিংরাও দেখতে পারো, কিন্তু এটা ফলো অতটা করার দরকার নেই। তোমাদের জন্য 180 days প্ল্যান একটা বানিয়েছি, ওটা দেখবে আমাদের চ্যানেলে আছে। আর চ্যানেলের সব ভিডিওগুলোকে তোমরা মোটামুটি আমরা মোটামুটি আজ পর্যন্ত 25টা মতো ভিডিও আমি আপলোড করে দিয়েছি, সব ভিডিওগুলো গিয়ে একবার করে দেখবে। আর একটা জিনিস বলে রাখি ওয়ার্কিংদেরকে, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু তোমরা ভালোভাবে করে যাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি জোগাড় করতে পারো হলো, যদি না জোগাড় করতে পারো আমাকে বলো, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? আর তোমরা যারা ওয়ার্কিং আছো তাদের তো তোমাদের প্রিন্ট আউট করে নিতেই পারবে, অফিসে যদি প্রিন্টার থাকে, তো কোনো অসুবিধা হবে না তোমাদের প্রিন্টিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে? আর একটা জিনিস বলে রাখি, যারা ওয়ার্কিং রয়েছে তাদের জন্য আমি একটা সিরিজ নেক্সট এই মাসে যদি নাও হয়, আমি তো নিজেও কাজের মধ্যে থাকি, প্রেশার সবসময় আমারও রয়েছে, নেক্সট মান্থ থেকে আমি একটা অডিও লেসন চালু করবো ভাবছি। যারা তোমরা ওয়ার্কিং রয়েছে তারা কি করবে, যে ওই অডিও লেসনগুলো ডাউনলোড করে নিলে আমার এখান থেকে, দিয়ে তোমরা মোবাইলে যেমন MP3 গান ডাউনলোড করে রেখে দাও, সেরকম ওটা রেখে দিলে তোমরা ধরো যাচ্ছ ট্রেনে, বাসে, যেখানেই যাচ্ছ, তোমরা হেডফোনেতে ওই লেসনগুলোকে শুনতে শুনতে গেলে, তাহলে কিন্তু তোমাদের ওটার মোটামুটি দিনে যে 5 ঘন্টার স্টাডি বলেছি সেখানেও ওইটার ক্যালকুলেটে এসে গেল। তাহলে তোমরা অডিও লেসন যদি পেয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই উপকারিত হবে তোমরা, আমার আশা করা যায়। অডিও লেসন আমি দিয়ে দেবো তোমাদের সবার জন্য, কিন্তু অডিও লেসনটা খুব ভালো। যেমন ধরো একটা গান কিন্তু আমরা শুনি, যখন শুনলাম, কিন্তু গানটা যখন অন্য টাইমে কোনো ক্ষেত্রে বাজে, আমরা কিন্তু লিরিক্সটা ঠিক বলে দিতে পারি, কেন আমরা বারবার শুনছি ওই জিনিসটাকে। তো এটাকেও তুমি যদি বারবার শুনে থাকো বা পরীক্ষায় যখন দেখবে, তখন কিন্তু ঝট করে তোমার মাথার মধ্যে এসে যাবে। সো এইভাবে যদি ইমপ্লিমেন্ট করো, আশা করি তোমরা একটা জায়গায় পৌঁছাতে পারবে। সো চ্যানেল অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবে। আর আরেকটা কথা বলে রাখি, ইউটিউবে এখন নতুন একটা চালু হয়েছে, রুলস চালু হয়েছে, যে তোমরা দেখবে অনেক সময় ভিডিও ছাড়লেও তোমরা নোটিফিকেশান পাচ্ছ না। তোমাদের যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে তার পাশে দেখবে একটা ঘন্টার মতো বা বেল আইকনের মতো তোমাদের দেখবে একটা আছে, ওটার মধ্যে ক্লিক করে জাস্ট রেখে দেবে। ওটা ক্লিক করার পরেই দেখবে বলবে যে নোটিফাইড, এই চ্যানেলে যাবতীয় যা হবে সব নোটিফাইড তোমরা পেয়ে যাবে। তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো, প্লাস ওটাকেও তোমরা নোটিফাইড করে রেখে দাও, তাহলে আমরা যখনই ভিডিও দেবো তোমাদের সঙ্গে সঙ্গে ইনবক্সে চলে যাবে। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে গাইস, থ্যাংক ইউ সো মাচ।